পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা হলো লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে, মানে যে প্রকল্পটার উপর লক্ষ লক্ষ মহিলা নির্ভর করে আছেন সেটার ভবিষ্যৎ কি? এটা কি আসলেই বন্ধ হওয়ার পথে, নাকি ভোটের আগে এটা শুধু একটা রাজনৈতিক চাল? চলুন এই পুরো বিষয়টা নিয়ে আজ একটু গভীরে যাওয়া যাক। দেখুন, এই একটা প্রশ্নই কিন্তু এখন বাংলার প্রায় সব ঘরে ঘুরপাক খাচ্ছে। একদিকে শাসক দল বলছে এক কথা, অন্যদিকে বিরোধী পক্ষ দিচ্ছে ঠিক তার উল্টো আশ্বাস। আর এই যে একটা টানাপোড়েন, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল ভোটের খেলাটা। আচ্ছা, সবার আগে চলুন দেখি কিভাবে সাধারণ মানুষের ভালোর জন্য তৈরি করা একটা প্রকল্প ভোটের ঠিক আগে এসে রাজনৈতিক দলগুলোর হাতে একটা সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠল। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো এই বিতর্কের শুরুটা হয়েছিল তৃণমূল কংগ্রেসের একটা খুব জোরালো প্রচার দিয়ে। তাদের মূল কথাটা কী ছিল? যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা নাকি একেবারে বন্ধ করে দেবে। আর বুঝতেই পারছেন, এই একটা কথাই কিন্তু ভোটের হাওয়া ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এখন প্রশ্ন হলো, এই রকম একটা মারাত্মক অভিযোগের মুখে বিরোধীরা ঠিক কি করল? তারা কিন্তু শুধু না আমরা এটা করব না বলে থেমে থাকেনি, বরং তারা পুরো খেলাটাই ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে। নদিয়ার চাকদহের একটা সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী সরাসরি একটা ঘোষণা করে দিলেন। তিনি বললেন, লক্ষ্মীর ভাণ্ডার আমরা আরও ভালো দেব। তার মানে তিনি যে শুধু প্রকল্পটা বন্ধ হওয়ার ভয়টাকেই উড়িয়ে দিলেন তা নয়, বরং তার থেকেও বেশি কিছু দেওয়ার কথা বললেন। কিন্তু সেই বেশি কিছুটা ঠিক কি? তো এই আরও ভালো দেওয়ার মানেটা কি? সোজা কথায় এর মানে হলো টাকার অঙ্কটা বাড়িয়ে দেওয়া হবে। ভাবুন একবার, যে ভয়টা ছিল প্রকল্পটা হয়তো বন্ধই হয়ে যাবে, সেই ভয়টাকে এক মুহূর্তের মধ্যে একটা পজিটিভ প্রতিশ্রুতিতে বদলে দেওয়ার চেষ্টা করা হলো। এটা কিন্তু একটা বড় রাজনৈতিক চাল। কিন্তু শুধু মুখে বললেই তো হবে না, তাই না? এই দাবিটাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য শুভেন্দু অধিকারী অন্য রাজ্যে বিজেপি বা তাদের জোট সরকারের চালু করা কিছু প্রকল্পের উদাহরণ তুলে ধরলেন। চলুন একবার দেখে নিই তিনি ঠিক কোন কোন রাজ্যের কথা বলেছিলেন। এখানে দেখুন শুভেন্দু অধিকারীর দেওয়া একটা তুলনামূলক চিত্র। তার দাবি অনুযায়ী উড়িষ্যায় বছরে এককালীন 50,000 টাকা, দিল্লিতে মাসে 2,500, হরিয়ানায় 2,100 আর মহারাষ্ট্রে 2,000 টাকা দেওয়া হয়। এই উদাহরণগুলো দিয়ে তিনি আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালানো বিজেপির কাছে নতুন কিছু নয়, বা এটা তাদের নীতির বাইরেও নয়। ব্যাপারটা কিন্তু শুধু রাজ্য নেতৃত্বের এই একটা ঘোষণার মধ্যেই থেমে থাকেনি। খুব তাড়াতাড়ি একেবারে জাতীয় পর্যায় থেকেও এই বিষয়ে সমর্থন চলে এলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায় এলেন, তিনি পরিষ্কার করে বলে দিলেন যে বিজেপি যদি সরকার গড়েও তাহলেও রাজ্যের চালু থাকা কোনো প্রকল্পই বন্ধ করা হবে না। এটা কিন্তু একটা বিরাট বড় আশ্বাস ছিল, কারণ এর ফলে রাজ্য বিজেপির দেওয়া প্রতিশ্রুতিটা আরও অনেক বেশি জোরালো হয়ে গেল। আর তিনি এর সাথে এটাও জুড়ে দিলেন যে গোটা দেশেই এটাই বিজেপির ট্র্যাক রেকর্ড। এই কথাটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে এটা শুধু পশ্চিমবঙ্গের ভোটের জন্য বলা কোনো কথা নয়, বরং এটা নাকি তাদের দেশজুড়ে কাজের একটা সাধারণ নীতি। আর এভাবেই তারা তাদের কথার উপর বিশ্বাসযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে। তাহলে এই সব কিছুর পেছনে বিজেপির আসল স্ট্র্যাটেজি বা কৌশলটা ঠিক কি? চলুন এই রাজনৈতিক দিকটা একটু তলিয়ে দেখা যাক। দেখুন, এটা কিন্তু একটা মাল্টি লেভেল স্ট্র্যাটেজি। প্রথমত, তৃণমূলের প্রচারের যে মূল অস্ত্রটা ছিল সেটাকে সরাসরি ভোতা করে দেওয়া। দ্বিতীয়ত, যাকে তারা ভয়ের রাজনীতি বলছে সেটার মোকাবেলা করা। তৃতীয়ত, ভোটারদের আগে থেকেই একটা ভরসা দেওয়া যে না, কোনো প্রকল্প বন্ধ হবে না। চতুর্থত, রাজ্য আর জাতীয় দুই স্তরের নেতারা একই সুরে কথা বলছেন, যাতে বার্তাটা খুব পরিষ্কার থাকে। আর সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পুরো আলোচনাটাকেই প্রকল্পটা থাকবে কি থাকবে না থেকে ঘুরিয়ে থাকলে কত টাকা বেশি পাওয়া যাবে এই দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ আসল কথাটা হলো, এটা কিন্তু হঠাৎ করে বলে ফেলা কোনো মন্তব্য নয়। এটা একটা খুব ভালোভাবে প্ল্যান করা, কোঅর্ডিনেটেড একটা চেষ্টা। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার সবাই তাদের সংকল্পযাত্রার বিভিন্ন সভা থেকে একটানা এই একই বার্তা দিয়ে চলেছেন। সব মিলিয়ে দেখলে তৃণমূলের প্রচারের বিরুদ্ধে বিজেপির এই পাল্টা কৌশলটা যে রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দিনের শেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়, নির্বাচনের আগে এই ধরনের প্রতিশ্রুতি ভোটারদের মনকে ঠিক কতটা প্রভাবিত করতে পারে? ভোটের বাক্সের শেষ পর্যন্ত কোনটা বেশি গুরুত্ব পাবে? একটা চালু প্রকল্পের উপর বিশ্বাস, নাকি ভবিষ্যতে আরও বেশি কিছু পাওয়ার নতুন প্রতিশ্রুতি? এর উত্তরটা তো সময় দেবে।